আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে একাকী নীরবে নিভৃতে হেঁটে হেঁটে আসছেন। আবু জাহেল দূর থেকে দেখে আল্লাহর নবীর উপরে অতর্কিতভাবে হামলা চালানো শুরু করলেন, নির্যাতন করলেন, মারধর করলেন। দূর থেকে একজন মুমিন মধ্যে মুজাহিদ তিনি দূর থেকে বিষয়টা পর্যবেক্ষণ করছেন। অতর্কিতভাবে হামলা করলেন মুহাম্মদের উপরে, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। অতর্কিতভাবে আল্লাহর নবীর উপরে আক্রমণ করলেন। নবীজি কিছুই বলেন না। আবু জাহেল মারধর করে তিনি চলে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? দূর থেকে বিষয়টা একজন ব্যক্তি পর্যবেক্ষণ করলেন। আল্লাহর নবী আনমনা মন নিয়ে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে ওই যে দূর থেকে যেই ব্যক্তি দেখছিলেন, ওই ব্যক্তি নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন, ওগো হামজা, ভালো করে শুনেন, ওগো হামজা, তুমি কি মুহাম্মদের খবর জানো নাকি? হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম কবুল করেন নাই, তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ভাতিজার প্রতি তার মহব্বত ছিল অঢেল। ভাতিজাকে কোনো কেউ কটূক্তিমূলক কথা বললে হামজা রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারতেন না। ওই ব্যক্তি এসে যখন বললেন, ওগো হামজা, তুমি কি শুনেছো নাকি মুহাম্মদের উপরে যে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে? হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, না, আমি তো কিছুই শুনি নাই, মুহাম্মদ তো আমাকে কিছুই বলে নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, মনটা মলিন, মনটা খারাপ। কোনো কথা বলেন নাই, জিজ্ঞাসা করেন নাই। খোলা তরবারিটা নিয়ে আবু জাহেলকে মারার জন্য, আবু জাহেলকে প্রহার করার জন্য তিনি ছুটলেন। নাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়িয়ে গিয়ে দেখলেন আবু জাহেল দারুন নদওয়া বৈঠকের ভিতরে কয়েকজন কাফেরকে নিয়ে মজমাস্তি করছে। নাউজুবিল্লাহ পড়েন। কয়েকজন কাফেরকে নিয়ে মজমাস্তি করছে। এইমাত্র মুহাম্মদকে মেরে আসলাম, মুহাম্মদ কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে মেরে আসলাম। এইরকম বিনা অপরাধে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে আঘাত করার মতো লোক এই দেশে আছে না নাই? কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে বছরের পর বছর বন্দিকারের ঊর্ধ্ব মানবতার জীবন যাপন করতে হয়। এই রকম জালেম বাংলাদেশে আছে না নাই? ইসলামী আন্দোলন করার অপরাধে, কোরআনের কথা বলার অপরাধে, দ্বীনের কথা বলার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টা বছর এদেশের সব চাইতে প্রখ্যাত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, কোরআনের পাখি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টা বছর জালিমের বন্দিশালায় বন্দী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বায়্যিনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না যেই মিছিলের সাথী অনন্য, মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলমপুর 2 নম্বর 3 নম্বর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআনুল কারীমের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম কালাম, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা পড়ছি আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, অত্র ইউনিয়নের সুযোগ্য সম্মানিত মোহতারাম চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার খান সাহেব, দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক দেশবরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশের পতিতযশা আলেমে দ্বীন হযরতুল আল্লাম শেখ মাওলানা জামাল উদ্দিন সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা পড়ছি আমিন। আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন মঞ্চোপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মায়ের জাতি, মা এবং বোনেরা। বাংলাদেশের এই ক্লান্তিকাল মুহূর্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এত সুন্দর আয়োজনে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন, সেই মালিকের দরবারে আমরা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহর জান্নাতের বাগানে আসার সৌভাগ্য আল্লাহ সবাইকে দান করে না, করে নাকি? আল্লাহর জান্নাতের বাগানে তারাই আসতে পারে যাদেরকে সরাসরি আল্লাহ বাছাই করেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, ছাঁটাই করে ফেলে দেয়নি। আসতে গিয়ে দেখলাম রাস্তার ভিতরে বাজারে হাজার হাজার মানুষ, আল্লাহর জান্নাতের এত সুন্দর বাগানের আয়োজন করা হয়েছে। দুর্ভাগ্য হলো এই জাতির, বাজারে অহেতুক অনর্থক সময় ব্যয় করছে কিন্তু আল্লাহর জান্নাতের বাগানে আসছে না।
আমি প্রায় কথা বলে থাকি, দুনিয়ার এই জান্নাতের বাগানে যদি কেউ আসতে না পারে, দুনিয়ার এই সংক্ষিপ্ত জান্নাতের বাগানে আসার মতো ধৈর্য ঈমান যাদের নাই, তারা কিভাবে আল্লাহর জান্নাতে যাবে? কথা ঠিক কিনা বলেন? অসম্ভব ব্যাপার। রসুলের ভাষায় এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এটা জান্নাতের বাগান। কথা ঠিক কিনা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করছি আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে ঘুণে ধরা একটি জাতিকে পরিবর্তন করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করতে গিয়ে বদর থেকে উহুদ, উহুদ থেকে খন্দক, খন্দক থেকে খাইবার, এমনকি তায়েফের ময়দান পর্যন্ত গিয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? অসংখ্য সাহাবী রক্ত ঝরিয়েছিলেন। নবীজির দান্দান মোবারক শাহাদাত বরণ হলো। তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে এই দ্বীন বাস্তবায়িত করতে গিয়ে নবীজি দাঁত হারিয়েছেন, মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছে, নবীজির মুবারকময় শরীর থেকে রক্ত ঝরেছে, অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কথা ঠিক কিনা? ইসলাম কিন্তু এমনিতেই প্রতিষ্ঠা হয় নাই। এই ধরাধামে জাতির কওমের লোকদের উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত যিনি এই বিশ্বের বুকে জাহেলিয়াতের সমস্ত নিয়ম নীতি রসম রেওয়াজ ডাস্টবিনে নিক্ষেপ করে দীপ্ত প্রহরের উজ্জ্বল নক্ষত্র সূর্যের মতো একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন, সেই নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে যোগ উপযোগী একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার যতটুকু জ্ঞান আছে, কোরআনের তাফসীর করার মতো ন্যূনতম জ্ঞান আমার নাই। কোরআনের তাফসীর করার জন্য যে পরিমাণ জ্ঞান আর হিকমত আর প্রজ্ঞা দরকার হয়, তার কোনোটাই আমার ভিতরে নাই। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি, তো আমার অবস্থা তাই। আমার ভিতরে জ্ঞানের ন্যূনতম ছিটা ফোঁটা নাই। যাটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়া এবং অনুগ্রহ ছাড়া আর কিছুই নাই। কথা ঠিক কিনা বলেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কোনো জ্ঞান নাই, আল্লাহ যতটুকু আমাকে দিয়েছেন ততটুকুই আমার ভিতরে আছে। কথা ঠিক কিনা? তো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে দু একটা কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীর অবস্থা সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা দিন আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে। গ্রাম গঞ্জে, শহর নগর বন্দরে হাজার হাজার তাফসীর মাহফিল হচ্ছে। আয়োজক কমিটি যারা এবং বক্তা শ্রোতা যারা, সকলেই মুসলমান, সবাই তাফসীর মাহফিলে আসছে, কিন্তু জীবনের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহর কোরআন থেকে আলোচনা হচ্ছে, যারা শুনতে আসছেন তাদের নিয়তের কোনো পরিবর্তন নাই। জীবনের পরিবর্তন হবে এরকম নিয়ত করে কেউ আসে না। কেউ আসে বক্তার সুর, বক্তার চেহারা, বক্তা কেমন দেখতে আসে, আয়োজন কেমন হয়েছে, প্যান্ডেল কেমন করেছে, অনেকে অনেক রকমের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসে। কিন্তু আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়ার নিয়ত কয়জনে আসে বলেন? কথা ঠিক কিনা বলেন? তাই যদি হতো হাজার হাজার তাফসীর মাহফিল এদেশে হচ্ছে, এদেশের একটা মানুষও হেদায়েত ছাড়া থাকতো না, সবাই হেদায়েত হয়ে যেত। হেদায়েত কিন্তু সবার কপালে আল্লাহ লেখে নাই। লিখেছে নাকি? হেদায়েত যদি সবার কপালে আল্লাহ লিখে রাখতেন, তাহলে জাহান্নাম তৈরি করার প্রয়োজন হতো না। কথা ঠিক কিনা বলেন? জাহান্নাম তৈরি করার প্রয়োজন হতো না। এত সুন্দর একটা আয়োজনে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে, উলামায়ে ইকরাম এসে আল্লাহর কোরআনের তাফসীর করবে, লোকজন নাই। অথচ এই জায়গায় যদি আজকে বাংলাদেশের কোনো গানের প্যান্ডেলের আয়োজন করা হতো, বিদেশ থেকে শিল্পী এনে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পী সংগ্রহ করে এখানে এনে
যদি গানের আয়োজন করা হতো, নাচের আয়োজন করা হতো, তাহলে দেখতেন এই রকম ফিল্ডে আরো 4-5টা লাগতো। কথা ঠিক কিনা বলেন? তো বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে এরকম, আমরা মাহফিলের প্যান্ডেলেও আসি, আবার আমরা গানের প্যান্ডেলের আয়োজনও করি, আমরা মসজিদেও যাই, আবার আমরা গানের প্যান্ডেলেও যাই, আমরা নামাজও পড়ি, আমরা সুদও খাই, আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, আমরা নামাজও পড়ি, আবার আল্লাহর বিরোধিতা করে এরকম সংগঠনের সাথেও জড়িত আছি না নাই? কথা বলতে হবে, আছি না নাই? আমরা নামাজও পড়ি, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছি, শপথ নিয়েছি, আবার বাতিলের সাথে গোপনে আতাত করি, এরকম লোক আছে না নাই? নবীজি তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, যদি কোনো মানুষ আল্লাহর দ্বীনের মুজাহিদ হওয়ার শপথ গ্রহণ করে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার শপথ গ্রহণ করে, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেই, দুনিয়ার কোনো বাধা, দুনিয়ার কোনো শক্তি তাকে দামাতে পারে না। পড়েন আল্লাহু আকবার। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয়, আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হয়ে যায়, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি আমাদের দামাতে পারবে না। ঠিক আছে, আমরা শপথ করলাম, আমরা আপনার হাতে হাত রেখে শপথ গ্রহণ করলাম, যতদিন পর্যন্ত এ দেহে প্রাণ থাকবে আর নিঃশ্বাস প্রশ্বাস বের হবে, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষ থেকে আমাদের কেউ দামিয়ে রাখতে পারবে না, সরাতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। দ্বীনের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা আছে, যুগে যুগে যারা ইসলামের পক্ষে থেকেছে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আটকাতে পারে নাই, দামাতে পারে নাই। হিমালয় পর্বতের মতো চূড়া পেরিয়ে তাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে তারা পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? যত ইসলাম বিরোধী ষড়যন্ত্র হোক না কেন, আবহমান কাল থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত, এক শ্রেণীর মানুষ ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রসুলের দুশমন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বাংলাদেশের মতো এরকম একেবারে 95% মুসলমানের এই দেশে, কয়েকদিন আগে আমাদের এদেশের বাউল শিল্পী নামক একজন কুলাঙ্গার ব্যক্তি, আবুল সরকার, এই ব্যক্তি আল্লাহকে নিয়ে কি বাজে মন্তব্য করেছে। মুসলমান অধ্যুষিত এলাকায়, এই দেশের ভিতরে তার সর্বস্ব শাস্তি ফাঁসি হওয়ার কথা ছিল। কথা ঠিক কিনা? কিন্তু হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই। তার কারণ হলো, এদেশের মানুষ এখনো পর্যন্ত আল্লাহ দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি যেই ভালোবাসা, আল্লাহর প্রতি যেই ভালোবাসা প্রদর্শন করার দরকার ছিল, কথা ছিল, সেই ভালোবাসা, সেই মহব্বত এদেশের মানুষ অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা তাদের বিচারক, এদেশের বিচারক যারা, কর্ণধার যারা, সব জায়গায় 2 নম্বরই মার্কা মানুষ, আল্লাহর দ্বীন চায় না, এই রকম মানুষের সংখ্যাই বেশি। কথা ঠিক কিনা? আমি এই মাহফিল থেকে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেলছি, অথচ যেই জায়গায় যাওয়ার দরকার ছিল, যেই জায়গায় আল্লাহর কোরআন যাওয়ার দরকার ছিল, সেই জায়গায় আল্লাহর কোরআন নাই, আর যেই জায়গায় কোরআন দরকার নাই, সেই জায়গায় কোরআন আছে। কথা ঠিক কিনা? কোরআন তো থাকার দরকার ছিল পার্লামেন্টে, কোরআন তো থাকার দরকার ছিল পবিত্র সংসদ ভবনে, কোরআন তো থাকার দরকার ছিল এদেশ যারা পরিচালনা করে তাদের কাছে। কথা ঠিক কিনা? কিন্তু তাদের কাছে কোরআন আছে? নাই। কোরআন না থাকার কারণে যে যার মতো করে এদেশ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে, এদেশে আইন প্রণয়ন করে, এদেশে সিদ্ধান্ত গ্রহণ করে। কোরআনের শাসন, কোরআনের শিক্ষা, কোরআনের বিধান যদি বাংলাদেশের চালু থাকতো, তাহলে বাউল সরকার নামক এই কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে এই 56,000 বর্গ মাইলের ভিতরে কটূক্তিমূলক কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি নাই, তবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। হবে কিনা বলেন? আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোরআনের রায় অনুযায়ী, কোরআনের বিচার অনুযায়ী, কোরআনের বক্তব্য অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী
এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটির ভিতরে যারা আমার আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, বাইতুল মুকাররম মসজিদের সামনে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। তা যদি না হয় এদেশের মানুষ আবার রাজপথে নামবে। এদেশের মানুষ কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যদি প্রয়োজন হয় বুকের তপ্ত লৌহ ঢেলে দেবে। কোন শক্তি প্রদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহর ঘোষণা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল মুজাদালার 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, দিন বিদ্বেষী যারা, আল্লাহ বিদ্বেষী যারা, তাদের সম্পর্কে বক্তব্য পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। পড়েন আল্লাহু আকবার। হে নবী, আপনি মানুষদেরকে সতর্ক করেন, সাবধান করে দেন, এই পৃথিবীতে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে, এই পৃথিবীতে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, দ্বীনের বিরুদ্ধে যায়, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অপমান অপদস্থ করি। পড়েন সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের শত্রু, ইসলামের শত্রু যারা, কোরআনের শত্রু যারা, রসুলের শত্রু যারা, আল্লাহর শত্রু যারা, আল্লাহর বক্তব্য অনুযায়ী এই পৃথিবীতে আজ হোক আর কাল হোক তারা অপদস্থ লাঞ্ছিত হবেই হবে। তাতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। তার দৃষ্টান্ত পৃথিবীর মানব ইতিহাসে আমরা উপলব্ধি করতে পেরেছি। পৃথিবীর মানব ইতিহাসের প্রথম থেকে যদি আমরা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পৃথিবীর সবচাইতে বড় স্বৈর শাসক ছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দ্বীনকে অস্বীকার করেছিল। শুধু অস্বীকারই করে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দ্বীন যারা পালন করেছে, যারা গ্রহণ করেছে, তাদের উপর অকথ্য নির্যাতনার স্টিম রোলার চালিয়েছিল। কিন্তু আল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আবহমান কালের ইতিহাসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল ফেরাউন। এই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রাতের জন্য বিছানায় মাথা লাগিয়ে ঘুমাতে দেয় নাই। কথা বলেন না কেন? একটা রাতের জন্য ঘুমাতে দেয় নাই। এত বড় শাসক, সারা পৃথিবীর স্বৈর শাসক ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ অপমানিত করেছেন। কথা বলেন না কেন? আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মরুপ্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অস্বীকারী আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলেন, দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত করলেন, জেলে ঢোকাবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এত কিছু করার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে না পেরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে অপদস্থ এবং অপমানিত করেছে। বাংলাদেশের এই নব্য যুগের নব্য ফেরাউনের ভূমিকা যারা পালন করবে, আবু জাহেলের ভূমিকায় যারা আছে, নমরুদের ভূমিকায় যারা আছে, আবু জাহেলের ভূমিকায় যারা আছে, ফেরাউনের ভূমিকায় যারা আছে, উদ্বার ভূমিকায় যারা আছে, হামানের ভূমিকায় যারা আছে, আমরা তাদেরকে সতর্ক এবং সাবধান করে দিতে চাই। তোমরা তোমাদের বাপদাদাদের দিকে তাকিয়ে দেখো, ইসলামের দুশমন করার কারণে, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদের কি পরিণতি হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আবারও যদি তোমরা এই ৫৬,০০০ বর্গ মাইলের এই ছোট্ট সবুজ সুফলা সুজলা এই বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে, ইসলামের বিরুদ্ধে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, এই বক্তব্য তোমরা বন্ধ করো, এই বক্তব্য তোমরা বন্ধ করো। তা যদি না হয়, এদেশের মানুষ জুলাই আগস্টের বিপ্লবে যেমন রাজপথে নেমে এসেছিল, ৭১ রাজপথে নেমে
এসেছিল, 52 রাজপথে নেমে এসেছিল আবার কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। এদেশের সমস্ত নিয়ম নীতি রসম রাজকে ডাস্টবিনে নিক্ষেপ করে বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে কোরআনের রায় বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আবার রক্ত দেবে। এনাদের পক্ষে কারা কারা আছেন? তো হাত তুলে আল্লাহকে সাক্ষী দেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হে নবী, আপনার দুশমন যারা, চতুর্দিকে যারা আপনার দুশমন আছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা আছে, যতই তারা পরিকল্পনা করুক, চক্রান্ত করুক না কেন, যতই তারা দিন ধর্ম কোরআন সুন্নাহ আল্লাহ রাসূলকে নিভিয়ে দিতে চাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছে। পড়েন আল্লাহু আকবার। সাথে আছে কে? আরো জোরে বলতে হবে, সাথে আছে কে? আল্লাহ নবীজির সাথে আসে ঘোষণা যখন পেয়ে গেলেন, নবীজির কাছে যখন জিবরাইল এসে এই ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, জাতির কওমের লোকেরা সব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, দেশের মানুষেরা সব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোনো যায় আসে না, আপনার রব, আপনার আল্লাহ আপনার সাথে আছে। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি রাতের বেলায়, দিনের বেলায়, প্রকাশ্যে এবং গোপনে মানুষের কাছে কাছে গিয়ে কর্ণকুহরে ইসলামের এই সুমহান আদর্শের বাণী পৌঁছে দিতে লাগলেন। বাতিলরা কত রকম চক্রান্ত করলো, কত রকম নির্যাতনার স্টিম রোলারের ছক আঁকলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছক আর স্টিম রোলারের বানচাল করে দিয়ে মক্কার বুকে নবীজির আনিত ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আজকের দুনিয়ায় যারা ইসলাম চায় না, কোরআন চায় না, কোরআনের কথা শুনলে যাদের গায়ের ভিতরে জ্বালা ধরে যায়, কোরআনের আইন যারা, শরিয়ার আইনে যারা বিশ্বাসী নয়, এই দেশের ভিতরে ধর্ম নিরপেক্ষতা মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরা হয়তো সংখ্যায় আছো বেশি, তোমাদের অস্ত্র শস্ত্র আছে হয়তো বেশি, ক্ষমতা আছে হয়তো বেশি, চেয়ার আছে হয়তো তোমাদের বেশি, হয়তো আমেরিকা তোমাদের সাথে আছে, ভারত হয়তো তোমাদের সাথে আছে, কিন্তু তোমাদের চাইতে আমাদের একটা জিনিস বেশি আছে, সেইটার নাম হলো ঈমান। ঈমান যাদের আছে, ঈমান নামক অস্ত্র যাদের আছে, তাদেরকে পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন অপশক্তি, পরাশক্তি তাদেরকে দামিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যুগে যুগে বিজয় হয়েছে, অস্ত্রের দ্বারাই নয়, সংখ্যাধিক্যের দ্বারা নয়, ইসলাম বিজয় হয়েছে ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে। কথা বলতে হবে ঠিক কিনা? ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে ইসলাম বিজয় হয়েছে। ইসলাম সংখ্যা দিয়ে বিজয় হয়নি, অস্ত্র দিয়ে ইসলাম বিজয় হয়নি, তরবারি দিয়ে ইসলাম বিজয় হয়নি। ইসলাম বিজয় হয়েছে মুমিনদের ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে। কথা ঠিক কিনা? আমরা হয়তো বাংলাদেশের ভিতরে সংখ্যায় কম থাকতে পারি, ইসলামী আন্দোলনের কর্মীর সংখ্যা কম থাকতে পারে, কিন্তু আমাদের সাথে আছে কে? আর জোরে বলতে হবে, সাথে আছে কে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিনেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, চিন্তিত হয়েও না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, হাল ছেড়ে দিও না, আশা হারিও না। ময়দানে পা গেড়ে টিকে রাখো। ময়দানে পা গেড়ে যদি টিকে রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বিজয় দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? এদেশে ইসলাম বিজয় হয়নি, তাতে কি হয়েছে? জুলুমের অবসান ঘটেছে। জুলুমের অবসান ঘটানোর পরে এদেশে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে, অথচ এক শ্রেণীর মানুষেরা এদেশে হাঙ্গা বাঁধাতে চায়, দাঙ্গামা তৈরি করতে চায়। আছে না নাই?
জুলুমের অবসান ঘটানোর পরে এই দেশে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। ইসলামের প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, এই সুযোগ যদি আমাদের হাত থেকে চলে যায়, তাহলে আবার কত বছর যে আমাদের পিছিয়ে যেতে হবে তার কোনো ঠিক নাই। কথা ঠিক কিনা? যারা জ্ঞানবান, যারা প্রজ্ঞাবান, যাদের ভিতরে ন্যূনতম ছিটেফোঁটা আছে, জ্ঞানের ছিটেফোঁটা আছে, তারা এই ভুল আর করবে না। ভুল করবে না কি? নবীজি বলছেন, ইসলাম আমি প্রতিষ্ঠা করলাম। হাদিসটা ভালো করে শুনেন। কিয়ামত পর্যন্ত ইসলাম আর প্রতিষ্ঠা করার প্রয়োজন হবে না। ইসলাম আল্লাহর নবীর রক্তের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এখন শুধু কাজ হলো ইসলামের নিয়ম নীতি রসম রেওয়াজ যা আছে, বিধান যা আছে, তা সমাজের ভিতরে কার্যকর করা। এটা হলো আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম তো ১৫০০ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। ইসলাম তো নবীজির রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে। জাহিলিয়াতের সমস্ত নিয়ম নীতিকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে নবীজির রক্ত মাখা ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। সেই ইসলামের নিয়ম নীতি বিধান এখন সমাজের ভিতরে কার্যকর করতে হবে। কথা ঠিক কিনা? সমাজের ভিতরে কার্যকর করতে হবে। তার মোক্ষম সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। মোক্ষম সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এ সময় যদি আমাদের হাত থেকে দূরে যায়, সরে যায়, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের শত বছর পিছিয়ে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ নবীকে ডেকে বলছেন, ও নবী, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, তোমার চারপাশে যারা আছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার চারপাশে যারা আছে তারা তোমার দুশমন হতে পারে। তাদের চক্রান্ত দেখে তুমি ভয় পেও যেও না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর পরিকল্পনার কাছে, আমি আল্লাহর কৌশলের কাছে তাদের চক্রান্ত বড়ই দুর্বল। আল্লাহু আকবার পড়েন। শয়তান কত রকম চক্রান্ত করলো। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিল। পালিয়ে যাওয়ার ৪-৫ দিন আগে ১ তারিখের ভিতরে তারা এদেশের ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলো, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলো। আল্লাহ আর ধৈর্য ধরতে পারে নাই। আল্লাহর গায়বী মদদ চলে এসেছে, গায়বী ফাইসালা চলে এসেছে। মাত্র ৪ দিনের ব্যবধানে শয়তান দেশ থেকে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পরিকল্পনাকার, আরো জোরে বলতে হয় পরিকল্পনাকার। তার মানে বোঝা গেল, বান্দার চেষ্টা যেখান থেকে শেষ হয়, আল্লাহর পরিকল্পনা সেখান থেকে শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা পাগড়ে টিকে থাকো, ধৈর্য ধারণ করো, মায়ের খাও, জেলে যাও, এরপরেই ইসলামী ইমারত কায়েম হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম তো আর এমনিতেই কায়েম হবে না। আমরা যারা মুখের জোরে, চুপার জোরে আমরা বলে বেড়াই ইসলাম দেশে কায়েম হবেই হবে, ইসলাম কায়েম তো আর ঘুমিয়ে থেকে হবে না। ঘুমিয়ে থেকে হবে নাকি? নবীজি ঘুমিয়ে থেকে ইসলাম কায়েম করতে পারে নাই। তাই যদি হতো, তিনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, ও নবী, ঘুমিয়ে থাকলে ইসলাম কায়েম হবে না। বাতিলদের চোখে মুখে দেখিয়ে দিতে হবে ইসলাম ঘুমিয়ে থাকার জিনিস নয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাবধান করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। হে কম্বলওয়ালা, ওঠো, দুনিয়ার মানুষকে সাবধান করো। পড়েন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী, ওঠো, কম্বল গায়ে দিয়ে থাকার সময় নাই। ইসলাম প্রতিষ্ঠা করার সময় এসেছে, দিন প্রতিষ্ঠা করার সময় এসেছে। ঘুমিয়ে থাকলে চলবে না, নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে থাকলে চলবে না, জাগতে হবে। ইসলাম যদি পার্লামেন্টে নিয়ে যেতে হয়, তাহলে এই আলামপুর কুলবাগানের মানুষদেরকে আগামী দিন রাজপথে ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে শত শত মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে। যেই জমিনের ভিতরে আল্লাহর দ্বীনের জন্য মুজাহিদরা জীবন দেয়,
ওই জমিনের ভিতরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 55-54 বছর পার হয়ে গেল, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা বিধানও আমরা এদেশে কার্যকর দেখতে পারি নাই, দেখি নাই। মোক্ষম সময় আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়ার একেবারেই শেষ সময় চলে এসেছে, দুনিয়ার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার সময় এসেছে। এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি, বাতিলরা আমাদের নাকের ডগা দিয়ে পার্লামেন্টে চলে যাবে। যেদিন পার্লামেন্টে যাবে তার পরপরই এদেশে কোরআন বিরোধী আইন চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, উদাহরণ হলো কি, এই দেশের ভিতরে এক শ্রেণীর মানুষ তারা এই কথা বলেই ফেলেছে, আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? যারা শরীয়তের আইন বিশ্বাস করে না, এই মানুষগুলো যদি পার্লামেন্টে যায়, এরা যদি পার্লামেন্টে চলে যায়, তাহলে বলেন তো দেশের অবস্থা কি হবে? আমি কি ভুল বললাম, বেশি বললাম নাকি? নেট, ফেসবুক, ইউটিউবের ভিতরে ঢুকে দেখেন, প্রকাশ্যে মাইকে ঘোষণা দেয়, আমরা শরীয়তের আইন, শরিয়া আইন বিশ্বাস করি না। বলেন তো এই মানুষগুলো যদি পার্লামেন্টে দেশের দায়ভার পায়, এদেশে ধর্ম নিরপেক্ষতাবাদের আইন চালু করবে কিনা? কোরআন ব্যান করে দেবে, মসজিদ, মাদ্রাসা, তাফসীর মাহফিল, ধর্মীয় যা কিছু আছে সব বন্ধ করে দেবে, কারণ তো শরিয়ত আইন মানে না, শরীয়তের আইন সে বিশ্বাসই করে না। এই মানুষগুলো যদি পার্লামেন্টে যায়, দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ভুল আর করতে চাই না। এই ভুল করতে চান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ময়দানে পা গেড়ে টিকে রাখতে হবে, টিকে থাকতে হবে। যদি পা গেড়ে টিকে থাকতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, মার খেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তোমাদের মায়ের আর রক্তের বিনিময়ে আগামীকাল যেই সূর্য উঠবে, ওই সূর্যের নাম হবে ইসলাম আর ইসলাম। মার খাওয়ার সময় এসেছে বাংলাদেশে, জিহাদের ময়দানে ডাক এসেছে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এদেশে আল্লাহর কোরআন পার্লামেন্ট নিয়ে যাওয়ার জন্য মোক্ষম সময় জিহাদের ময়দান আমাদের সামনে এসেছে। এই জিহাদের ময়দানে যদি আমরা শরীক হতে পারি আর নিজেদের জান আর মাল কুরবানি করার মধ্য দিয়ে যদি আমরা শাহাদাতের নজরানা পেশ করতে পারি, আগামী দিন পার্লামেন্টে আল্লাহর কোরআন যাবে, আমাদের রক্তের বিনিময়ে আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবেই যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দামাতে পারবে না। পারবে নাকি? মুসলমানদের ইতিহাস পর্যালোচনা করে দেখেন, আবহমান কালের মুসলমানদের ইতিহাস পর্যালোচনা করে দেখেন, জাতির কওমের লোকেরা সব একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একদিকে। আল্লাহু আকবার পড়বেন না? নমরুদের বিশাল বাহিনী, অস্ত্রবীর্যে সর্জে চতুর্দিক দিয়ে তারা পরিবেষ্টিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহি, আল্লাহর কসম, তিনি আল্লাহর উপর ভরসা করে একা দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি তাকে দামাতে পারে নাই। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। গোটা পৃথিবীতে ইব্রাহিমের সন্তানেরা বুকের তপ্ত লৌহ ঢেলে দেওয়ার জন্য একের পর এক রাজপথে শপথ গ্রহণ করছে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে আটকাতে পারবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি জনপদ এবং প্রান্তরে ইব্রাহিমের সন্তানেরা বুকের তপ্ত লৌহ ঢেলে দেওয়ার জন্য রাজপথ অগ্রণী ভূমিকা পালন করছে। শুধুমাত্র সময়ের দাবি, আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যখন ডাক আসবে, সেই ডাকে কারা কারা যেতে প্রস্তুত আছেন তো হাত তুলে আল্লাহকে সাক্ষী দেন। আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করছেন, তোমাদের চতুর্দিকে যারা আছে, দুশমন যারা আছে, ইসলামের দুশমন যারা আছে, তারা যতই ফাঁক পাতুক না কেন, যতই তারা জাল বিস্তার করুক না কেন, আল্লাহর পরিকল্পনার কাছে, আল্লাহর কৌশলের কাছে বড়ই দুর্বল। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ যদি এইভাবে দিই তাহলে বুঝতে সহজ হবে।
1 বিঘা জমিন আপনার আছে, এই জমিনের ভিতরে সকালবেলা আপনি গিয়ে দেখলেন এই জমিনের ভিতরে মাকড়সায় জাল বেঁধেছে, গোটা 1 বিঘা জমিনের ভিতরে পুরাটাই মাকড়সায় জাল বেঁধেছে। এখন আপনি জমিনের কাছে গিয়ে ভাবছেন, এই বিশাল মাকড়সার জাল আমি কি দিয়ে ভাঙবো, কি দিয়ে নষ্ট করব? আপনার আকল আর বিবেক যদি থাকে, আপনার বাড়িতে 5 বছরের যেই সন্তান আছে, এই সন্তান নিয়ে যে যদি ওই ভুঁইয়ের ভিতরে জমিনের ভিতরে ছেড়ে দেন, কয়েক মিনিটের ভিতরে মাকড়সার জাল ভেঙে চুরমার হয়ে যাবে কিনা? কথা মনে হয় বোঝেন না। 5 বছরের যেই সন্তান আছে, এই সন্তান আপনি ওই জমিনের ভিতরে ছেড়ে দেন, কিছুক্ষণের ভিতরেই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করার পরে 1 বিঘা জমিনের ভিতরে যত মাকড়সার জাল আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। নবীজি উদাহরণ দিয়ে বলছেন, এই পৃথিবীতে যারা জালেম হয়, এই পৃথিবীতে যারা নাস্তিক হয়, এই পৃথিবীতে যারা ধর্মবিদ্বেষী ইসলামের দুশমন যারা হয়, তারা এই জাল বিস্তার করে পৃথিবীটাকে তাদের করায়ত্ত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের ওই জাল আর ওই বিস্তার করা জালকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতিশয় নগণ্য এবং দুর্বল। পড়েন আল্লাহু আকবার। তারা যতই আয়না ঘর তৈরি করুক, আর হাওয়া ভবন তৈরি করুক, আর যত রকম কৌশল করুক না কেন, মুসলমানদের উপরে, আলেমদের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে যতই নির্যাতন আর স্টিম রুলার চালানো হোক না কেন, এটা তো অন্য কোনো সংগঠন নাই, এটা আল্লাহর দ্বীনের সংগঠন। এখানে যতই মারা হবে তত এটা উর্বর হবে। এটা তো অন্য কোনো দল নাই, এটা তো আল্লাহর দল। আল্লাহর দলের মুজাহিদরা কখনো দামিয়ে যেতে পারে না, পিছু হাঁটতে পারে না। যত তাদেরকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করা হবে, যত তাদের নেতা কর্মীকে জেলের ভিতরে বন্দী করা হবে, তত এই দলের কর্মীরা তত উপচে পড়বে। কথা বলেন ঠিক কিনা? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু জাহেল চিন্তা করলেন, মুহাম্মদের কথা যারাই শোনে সবাই মুহাম্মদের উপর ঈমান আনে। ব্যাপার কি? এটা তো থামাতে হবে, মুহাম্মদকে আটকাতে হবে। মুহাম্মদকে যদি আটকাতে না পারি, তাকে যদি দামাতে না পারি, আমরা যে 2 নম্বরী কায়দায় চলি, আমরা যে বাপদাদার ধর্ম পালন করি, আমরা যে জাহান্নামের পথে হাঁটি, আমরা যে 2 নম্বরী কায়দায় ক্ষমতায় আছি, এটা কিন্তু টিকবে না। দারুণ্য দেওয়া বৈঠকের সিদ্ধান্ত হচ্ছে। আবু জাহেল ডাক দিয়ে বলছে, ও আমার সেলা চামুন্ডা যারা আসো শোনো, কর্মীরা শোনো, মুহাম্মদের কথা তো মানুষ শোনে আর ইসলাম গ্রহণ করে, এটা তো আমাদের আটকাতে হবে। একজন বলছেন, জাহাপানা এটা কিভাবে আটকানো যায়? আবু জাহেল তখন ডাক দিয়ে বলছে, কর্মীরা আমার শোনো, মুহাম্মদ যেখানে যাবে, যেই জায়গায় কোরআনের কথা বলবে, যেই জায়গায় ওরা ইসলামের কথা বলবে, ওই জায়গায় গিয়ে হট্টগোল পাকাবা। এই সিস্টেম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? শুধু কি তাই? শুধু তাই নয়, মুহাম্মদ আল্লাহর দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, এটা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করা যায়? প্রকাশ্যে দিবালোকে তার উপর স্টিম রুলার আর নির্যাতন চালাতে হবে। ও মিয়া, মুহাম্মদ তো আর যেন তেন ব্যক্তি নয়, তিনি তো আমাদের মতো কোনো লোক নাই, তিনি তো আমাদের মতো লোক নয়, এরকম ধৈর্যহারা লোক নয়। আল্লাহ তাকে এত পরিমাণ অঢেল ধৈর্যের অধিকারী বানিয়েছেন। পৃথিবীর মানব ইতিহাসে এইরকম ধৈর্যশীলা ব্যক্তি আর দ্বিতীয়টা পৃথিবীতে আসে নাই। আল্লাহ তাকে এত ধৈর্য দান করেছিলেন। নবীজি সম্পর্কে যখন এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো, আবু জাহেল পাহাড়ি চূড়া দিয়ে হেঁটে চলে যায়। ভালো করে কান খাড়া করে শোনেন, পাহাড়ি চূড়া দিয়ে হেঁটে চলে যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে একাকী নীরবে নিভৃতে হেঁটে হেঁটে আসছেন। আবু জাহেল দূর থেকে দেখে আল্লাহর নবীর উপরে অতর্কিতভাবে হামলা চালানো শুরু করলেন, নির্যাতন করলেন, মারধর করলেন। দূর থেকে একজন মুমিন মধ্যে মুজাহিদ, তিনি দূর থেকে বিষয়টা পর্যবেক্ষণ করছেন। অতর্কিতভাবে হামলা করলেন মুহাম্মদের উপরে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। অতর্কিতভাবে আল্লাহর নবীর উপরে আক্রমণ করলেন। নবীজি কিছুই বলেন না। আবু জাহেল মারধর করে তিনি চলে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? দূর থেকে বিষয়টা একজন ব্যক্তি পর্যবেক্ষণ করলেন। আল্লাহর নবী আনমনা মন নিয়ে বাড়িতে ফিরে আসলেন।
বাড়িতে ফিরে আসার পরে ওই যে দূর থেকে যেই ব্যক্তি দেখছিলেন, ওই ব্যক্তি নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন, ওগো হামজা, ভালো করে শুনেন, ওগো হামজা, তুমি কি মুহাম্মদের খবর জানো নাকি? হামজা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই, তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ভাতিজার প্রতি তার মহব্বত ছিল অঢেল। ভাতিজাকে কোনো কেউ কটূক্তিমূলক কথা বললে হামজা রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারতেন না। ওই ব্যক্তি এসে যখন বললেন, ওগো হামজা, তুমি কি শুনেছো নাকি মুহাম্মদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে? হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, না, আমি তো কিছুই শুনি নাই, মুহাম্মদ তো আমাকে কিছুই বলে নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, মনটা মলিন, মনটা খারাপ। কোনো কথা বলেন নাই, জিজ্ঞাসা করেন নাই। খোলা তরবারিটা নিয়ে আবু জাহেলকে মারার জন্য, আবু জাহেলকে প্রহার করার জন্য তিনি ছুটলেন। নাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়িয়ে গিয়ে দেখলেন আবু জাহেল দারুন নদওয়া বৈঠকের ভিতরে কয়েকজন কাফেরকে নিয়ে মৌজ মাস্তি করছে। নাউজুবিল্লাহ পড়েন। কয়েকজন কাফেরকে নিয়ে মৌজ মাস্তি করছে। এইমাত্র মুহাম্মদকে মেরে আসলাম, মুহাম্মদ কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে মেরে আসলাম। এইরকম বিনা অপরাধে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে আঘাত করার মতো লোক এই দেশে আছে না নাই? কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে বছরের পর বছর বন্দিকার রুদ্ধ মানবতার জীবন যাপন করতে হয়, এই রকম জালেম বাংলাদেশে আছে না নাই? ইসলামী আন্দোলন করার অপরাধে, কোরআনের কথা বলার অপরাধে, দ্বীনের কথা বলার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টা বছর এদেশের সব চাইতে প্রখ্যাত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, কোরআনের পাখি, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টা বছর জালিমের বন্দিশালায় বন্দী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, বিনা অপরাধে নবীজিকে মারধর করলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে উদ্দেশ্য করে দৌড় দিলেন। দারুন নদওয়ার বৈঠকের ভিতরে আবু জাহেল মৌজ মাস্তি করছে, আনন্দ উল্লাস করছে, এইমাত্র মুহাম্মদকে মেরে আসলাম, কোনো অপরাধ করে নাই। পিছনে তাকিয়ে দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ানো। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, নেতাজি, আপনার পিছনে লক্ষ্য করেছেন হামজা দাঁড়িয়ে আছে নাঙ্গা তলোয়ার নিয়ে। হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ও আবু জাহেল, তুমি কি আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো নাকি? মুহাম্মদকে কষ্ট দিয়েছো নাকি? আবু জাহেল আনন্দ চিত্তে হাসতে হাসতে ডাক দিয়ে বলছে, আমির হামজারে, আমি তো মুহাম্মদকে মেরে এসেছি। কোনো কথা বলে না। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করে, আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো নাকি, কষ্ট দিয়েছো নাকি? আবু জাহেল কোনো কথা বলে না। 3 বার জিজ্ঞাসা করার পরে যখন কোনো কথা বলে না, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ার বের করে এনে মাথা বরাবর আঘাত করেছে। এক আঘাতে আবু জাহেলের মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবু সুফিয়ান সহ উতবা সাইবা দাঁড়িয়ে বলছেন, নেতাজি, আপনি অর্ডার করেন, আপনি আমাদেরকে হুকুম করেন, এই মুহূর্তে আমির হামজাকে মাটির সাথে মিশিয়ে দেই। আমির হামজা ডাক দিয়ে বলছেন, না না, কিছুই করা যাবে না। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে চলে আসলেন। এসে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিতে হেলান দিয়ে, দেয়ালে হেলান দিয়ে বসা আছে, মনটা মলিন। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ, তুমি শুনে আনন্দিত হবে, খুশি হবে। এই মুহূর্তে আমি আবু জাহেলকে মেরে এসেছি, তাকে আঘাত করেছি, এত জোরে আঘাত করেছি, তার মাথা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়। তুমি একটু আনন্দ করো, হাসো। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন, চাচাজি, আপনি যে আবু জাহেলকে মেরে এসেছেন, তাকে প্রহার করে এসেছেন, যতটা টানা খুশি হয়েছি, যতটা না খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হতাম আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, তার চাইতে আমি বেশি খুশি হয়ে যেতাম। পড়েন আল্লাহু আকবার। আপনি আবু জাহেলকে মেরে এসেছেন, ভালো কথা, এটা শুনে আমি যতটা খুশি হয়েছি, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, ইসলামের পথে চলে আসতেন, কোরআনের পথে চলে আসতেন, তাহলে আমি আপনার ইসলাম গ্রহণে আরো বেশি খুশি হয়ে যেতাম। পড়েন আল্লাহু আকবার। এই নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, এই রকম নবীকে নিয়ে যখন বাংলার জমিনে কটূক্তি করা হয়, আমি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাই। আবার আমি দাবি করি
আল্লাহ আমাকে জান্নাত দেবে না তো দেবে কার? কথা ঠিক কিনা? নবীর প্রেমে ভালোবাসা, নবীর ভালোবাসাই শিখতে হতে পারেন নাই। নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, কটূক্তি করে, তাদের বিপক্ষে আপনার কোনো অবস্থান নাই। আর আপনি মসজিদের প্রথম কাতারে বসে তসবিহ টিপছেন আর বলছেন আল্লাহ আমাকে জান্নাত দেবে না তো দেবে কার? এই রকম ধান্দাবাজি, 2 নম্বরী কায়দার মুসলমানদের আল্লাহর কাছে কোনো দাম নাই। দাম আছে? কোনো দাম নাই। একদল মানুষ মার খাবে, ইসলামী আন্দোলন করার জন্য জেলে যাবে, হামলার শিকার হবে, মামলা খাবে, বছরের পর বছর কারুদ্ধ মানবতার জীবন যাপন করবে। আর আপনি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবেন, আপনার দাড়ি এত বড় বড়, আপনার পাগড়ি আছে, জুব্বা আছে, আপনার দিকে কেউ তাকায় না, আপনার কোনো ঝামেলা নাই, আপনার ভিতরে কোনো আপনার মামলা নাই, হামলা নাই, আপনার দিকে শয়তানরা, জালেমরা কোন নজরে তাকায় না। আপনি কিসের মুসলমান? কথা ঠিক কিনা? পৃথিবীর মানব ইতিহাসের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাকে পর্যন্ত জেল খাটতে হয়েছে, আর আপনার কিছুই বলে না। আপনি মনে করছেন যে আমার মতো ভালো মানুষ আর কে আছে? আবার আপনি বলেন কি যে ওর দোষ না থাকলে কি এমনি ওকে নির্যাতন করছে, ওর দোষ না থাকলে এমনি কি জেলে গেছে? কথা ঠিক কিনা? নবীজির কি দোষ ছিল? নবীজির কি দোষ ছিল? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার এই সংগ্রামে ইসলামী আন্দোলনের কথা বলাটাই ছিল অপরাধ। আল্লাহুল খলক ওয়াল আমর, জমিন যার, জমিনে আইন চলবে তার, এই কথাটা বলাটাই ছিল অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই কথা এখনো যারা বাংলার জমিনে বলে, জমিন যার, জমিনে আইন চলবে তার, জমিন যার, জমিনে আইন চলবে তার, এই স্লোগানের কাতারে যারা আছে, এই কাফেলায় যারা আছে, তাদের উপরে এখনো পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার চলছে। দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কারাগারে বন্দী করে বন্দী মানবতার জীবন যাপন করা হয়েছে। বছরের পর বছর, মাসের পর মাস তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে। এরপরও ইসলামী আন্দোলনের কর্মীরা কি থেমে গেছে? ইসলামী আন্দোলনের কর্মীরা কি সরে গেছে? সরে যাওয়ার জিনিস নয়, বরং যত মারতেছে ইসলামের পক্ষের সৈনিকেরা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ইসলামী আন্দোলনের কর্মীরা উর্বর ভূমিতে পরিণত হয়েছে। যেখানে এই সমাবেশ, যেখানে ইসলামী আন্দোলনের সমাবেশ, সেখানে লক্ষ লক্ষ মানুষ। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেছে এই দেশে আগামী দিন আল্লাহর কোরআনের পার্লামেন্টে যাওয়া, এটা পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। কি পারবে? পারবে নাকি? আমরা যদি রাজপথে ভূমিকা পালন করতে পারি, আমরা যদি সহযোগিতা করতে পারি, আল্লাহর কোরআনকে, রসুলের সুন্নাহকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আগামী দিন হবে ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন হবে ইসলামের দিন। আরে যেই মুসলমান টাইগ্রিস নদীর অপর প্রান্তরে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের কালেমার পতাকা উড়িয়েছে, যেই মুসলমান হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে রোম এবং পারস্যের মাটিতে ইসলাম কায়েম করেছে, যেই মুসলমান হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের কায়েম করেছে, সেই মুসলমানকে আগামী দিন এই 56,000 বর্গ মাইলের ভিতরে কোন শক্তি মুসলমানদেরকে আটকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এই হাজারো শ্রোতাকে সামনে নিয়ে বলছি, আগামী দিন বাংলাদেশে একটি সম্ভাবনাময় সময় আমাদেরকে হাতছাড়ি দিয়ে ডাকছে। কথা বলেন না কারে? হাতে হাত রেখে দল মত নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন গঠন করতে পারি, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন অপশক্তি কামানের কোলা দিয়ে, বোম দিয়ে, AK-47 দিয়ে বিদেশ থেকে, উপর থেকে হামলা করে মুসলমানদেরকে দামাতে পারবে না। প্রয়োজন হলে জুলাই আগস্টের বিপ্লবের মতন এদেশে আবার একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, তারপরও আগামী দিন কোরআন পার্লামেন্টে যাবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, হে নবী আপনার চতুর্দিকে যারা আপনার শত্রু আছে, দুশমন আছে, আপনি না চিনলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিনি। পড়েন সুবহানাল্লাহ। কে চেনেন? আরো জোরে বলতে হবে, কে চেনেন? আল্লাহ চেনেন। আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল সমস্ত চক্রান্ত আর কৌশল আর অপশক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়েবী মদদ দিয়ে সব নষ্ট করে দেব। পড়েন সুবহানাল্লাহ।
নষ্ট করে দেবে কে? আল্লাহ নষ্ট করে দিয়েছে। কত রকম ফন্দি এঁটেছিল, ইসলামী আন্দোলনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করে দিল, কোরআনের আন্দোলনকে নিষিদ্ধ করে দিল। যেই কোরআনের আন্দোলনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেই কোরআনের আন্দোলন আবু বকর করেছে, ওমর করেছে, উসমান করেছে, সেই কোরআনের আন্দোলন পৃথিবীর কোনো শক্তি নিষিদ্ধ করতে পারে না। যারাই নিষিদ্ধ করতে এসেছে অতীতের ইতিহাসে, যারাই কোরআনের সাথে লাগতে এসেছে, তারা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অদূর ভবিষ্যতে বাংলাদেশেও যদি এরকম কোরআন বিরোধী কোনো আইন কেউ করতে চায়, কোরআন বিরোধী কোনো ষড়যন্ত্রে কেউ লিপ্ত হয়, তাদেরকেও অপমান এবং অপদস্থ করবেন কে? অপমান এবং অপদস্থ করবেন কে? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আমাদের হতাশ হওয়ার তো কিছু নাই। আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের সাথে আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সাথে আছি আমি, ইমানদারদের সাথে আছি আমি। ইমানদারদের কোনো ভয় নাই, ইমানদারদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত ইমানদারদেরকে সহযোগিতা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদারেরা যখন কোনো বিপদের ভিতরে পড়ে যাও, যখন কোনো মুসিবতের ভিতরে আটকে যাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাই। পড়েন না সুবহানাল্লাহ। আরে আমাদের সাহায্যকারী তো আমেরিকা নাই, আমাদের সাহায্যকারী তো ভারতের প্রয়োজন নাই, আমাদের সাহায্যকারী রাশিয়ার প্রয়োজন নাই। আমাদের সাহায্যকারীকে আর জোরে বলতে হবে, সাহায্যকারীকে আল্লাহ যাদের সাহায্যকারী হয়ে যায়, আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দামাতে পারে না। পারে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আয়াত শোনানো হলো, এই আয়াতে কারিমা যখন শোনানো হলো, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কি আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সাহায্যকারী? এ কথা তো আগে কোনোদিন শুনি নাই। আমরা তো আপনাকেই অভিভাবক মনে করি, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, আমরা তো আপনাকেই অভিভাবক মনে করি। আজকের পর থেকে যখন আপনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক, এই কথা শোনার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে যেতে মন চাই না, চলেন না জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য আপনি আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে চলুন। আল্লাহ আমাদের অভিভাবক, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো রাজা বাদশাহ, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। পড়েন না সুবহানাল্লাহ। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন। 1000 কাফেরদের বিপক্ষে মাত্র 313 জন মধ্যে মুজাহিদ লড়াই করলেন। আল্লাহর সাহায্য আসলো, গায়বী মদদ আসলো, ইসলামের বিজয় হয়ে গেল। 1000 কাফেররা পরাজয় বরণ করলেন। পড়েন না সুবহানাল্লাহ। সাথে আছে কে? আর জোরে বলতে হবে, সাথে আছে কে? আরে আল্লাহ যাদের সাথে আছে, পৃথিবীর কোনো কেউ তো আমাদেরকে মাথা নত করতে পারবে না। আল্লাহ যাদের সাথে আছে, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আর যাই বলেন না কেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, যাই বলেন না কেন, আমাদেরকে দামাতে কেউ পারবে পারে নাই। 54 বছর পার হয়ে গেল, ইসলামী আন্দোলনের উপরে যে পরিমাণ স্টিম রুলার আর নির্যাতন চালানো হয়েছে, অন্য কোন দলের উপরে এরকম চালানো হয়েছে? কথা বলেন না কেন, চালানো হয়েছে? দামাতে পেরেছে? 1 ইঞ্চি পরিমাণ ইসলামী আন্দোলনকে ক্ষতি করতে পেরেছে? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হয়তো শাহাদাত করতে পেরেছে, শহীদ করে দিতে পেরেছে, বরং সুতরাং যা পরিমাণ শহীদ করেছে তার দ্বিগুণ পরিমাণ ইসলামী আন্দোলনের কর্মীরা আরো জেগে উঠেছে। কথা ঠিক কিনা? জেগে উঠেছে। এটাই ইসলামী আন্দোলনের রুহানিয়াত, এটাই আল্লাহর কোরআনের রুহানিয়াত, মুজিজা। তারা যত ষড়যন্ত্র করবে, ইসলামী আন্দোলন তত উর্বর হবে। আল্লাহু আকবার বলেন।